বাট সার্বিয়ান গভর্নমেন্টের কাছে কিন্তু সবকিছু আপডেট কিন্তু থাকে। তো খুব অল্প দিনের ভিতরেই বন্ধ করে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। হয়তো 2026-এর শুরুর দিক থেকে দেখবেন যে সার্বিয়ার ভিসার ইস্যু একদম জিরোর কোঠায় চলে গেছে হয়তো। তো আমরা জানি যে বর্তমানে বাংলাদেশ থেকে শুধু একটি দেশে বর্তমানে মানুষ বেশি যাচ্ছে, আর ভিসার ইস্যুও ভালো, সেটা হলো সার্বিয়া। এখন যদি সার্বিয়া বন্ধ হয়ে যায় তাহলে আমরা ইউরোপের স্বপ্নটা যে আছে এটা তো আমাদের নষ্ট হয়ে যাবে, আমরা তো আর ইউরোপ যাইতে পারবো না। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আমি আপনাদেরকে প্রমাণ সহ এমনকি আপনাদেরকে আমি যুক্তি সম্পূর্ণ বলে দেব যে সার্বিয়া আসলে বন্ধ হবে না, আর কেন বন্ধ হবে না সেটা আমি বলবো। তো আসসালামু আলাইকুম গাইস, আমরা ইউটিউবে এখন ঢুকলেই দেখি যে সার্বিয়া নাকি বন্ধ হতে যাচ্ছে, কিংবা সার্বিয়ার ভিসার ইস্যু কমিয়ে দেওয়া হবে। তো এরকমই আমরা যাদেরকে বিশ্বাস করি, কিছু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের গাইডলাইন আমরা মেনে চলার চেষ্টা করি, এমনকি আমরা ইউরোপে যাওয়ার জন্য তাদের কথাগুলো শুনি। হ্যাঁ, আমাদের নাজমুল ভাই, তো নাজমুল ভাই যে বলছে 2026-এ নাকি সার্বিয়া বন্ধ হতে যাচ্ছে কিংবা সার্বিয়ার ভিসার ইস্যু কমে যাবে, তো এটা আমি তার কথা একবারে একমত না। কারণ কি, সে যদি এই জায়গায় রোমানিয়ার কথা বলতো তাহলে এটা আমি একমত হতে পারতাম। তো আপনারা জানেন যে 2024-এ রোমানিয়া যখন চেঞ্জিং হয়, বাংলাদেশ কিংবা মিডল ইস্ট থেকে লক্ষাধিক কর্মী আসে। তো এমনকি রোমানিয়া যখন চেঞ্জিংয়ের অন্তর্ভুক্ত হয়নি, নন চেঞ্জিং ছিল, তখনও কিন্তু বাংলাদেশ কিংবা মিডল ইস্ট থেকে অনেক লোক আসছে রোমানিয়া। তো আমরা যদি 2026-এর কথা বলি, তো আমরা যুক্তিসম্পন্ন এমনকি আমরা ধারণা করতে পারি যে রোমানিয়ার ভিসার ইস্যু কিংবা রোমানিয়া বন্ধ করে দিতে পারে, কারণ এটি একটি চেঞ্জিংভুক্ত দেশ। আর এই দেশে প্রায় 3 থেকে 4 বছর নিয়মিত কর্মী আনতেছে রোমানিয়াতে। যেমন আমরা ক্রোয়েশিয়াকে দেখতে পারি, 2023-এ ক্রোয়েশিয়া চেঞ্জিংয়ের অন্তর্ভুক্ত হয়, আর 2023 থেকে ক্রোয়েশিয়া প্রায় 2 বছর নিয়মিত ওয়ার্ক পারমিট কিংবা ভিসা দিয়েছিল। তো আস্তে করে ক্রোয়েশিয়া ভিসার ইস্যু প্রথমে কমিয়ে দিয়েছে, তারপর ক্রোয়েশিয়া একবারে বন্ধ করে দিছে। এটা আপনারা জানেন যে এটা অফিসিয়ালিভাবে ঘোষণা দেওয়া হয়েছে। তো আমরা জানি যে এখন ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে। তো ওই যুক্তি কিংবা উদাহরণ যদি আমরা দেখি যে রোমানিয়া 2026-এ ভিসার ইস্যু কমে দিতে পারে, এমনকি বন্ধ করেও দিতে পারে, কিন্তু সার্বিয়ার কিন্তু এরকমটা হবে না। কারণ কি, এটা একটা নন চেঞ্জিং কান্ট্রি, এটা কোনো চেঞ্জিং না। তো আমরা যদি সার্বিয়া নিয়ে আরেকটু গভীরে যাই, তাহলে আমরা দেখি যে 2012 সালে সার্বিয়া ইউরোপার্থী ক্যান্ডিডেট কান্ট্রি হিসাবে মর্যাদা পায়। তো সার্বিয়া কিন্তু ইউরোপ ইউনিয়নের সদস্য হতে পারেনি, তারা ইউরোপ ইউনিয়নের সদস্য হওয়ার জন্য আবেদন করছে। তো তাদের দেশকে যদি ইউরোপ ইউনিয়নের সদস্য করতে যায়, তাহলে তাদের দেশে দেখাতে হবে যে পর্যটক আসা যাওয়া আছে কিনা, ওয়ার্ক পারমিট হচ্ছে কিনা, কিংবা বিদেশি কর্মী হায়ার করতেছে কিনা। তো সার্বিয়া কিন্তু ওই দিকগুলো খেয়াল রাখতেছে, যার কারণে ভিসার ইস্যু কিংবা ভিসা 2026-এ বন্ধ হওয়ার সম্ভাবনা নেই, এমনকি বন্ধ হবেও না, কারণ তারা তাদের দেশকে ইউরোপ ইউনিয়নের সদস্য করতে চায়। তো তারা যদি এখন তাদের দেশের ভিসার ইস্যু কিংবা ভিসা বন্ধ করে দেয়, তারা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারবে না, যার কারণে 2026-এ তারা কখনো ভিসার ইস্যু কিংবা ভিসাও বন্ধ করবে না। তো ইউটিউবে এরকম অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা তাদের মনে একটা কিছু আসলো কিংবা তাদের চিন্তা ভাবনা একটা কিছু আসলো, আর ওই কথাটাই তারা বলে দিল। তাদের কথাগুলো শুনে আপনারা কি করবেন, তাড়াহুড়া করবেন সার্বিয়া আসার জন্য, যে 2026-এর আগে আপনারা সার্বিয়া আসতে হইব। তার ফলে দেখা গেছে কি, আপনারা তাড়াহুড়া করে ভুল মানুষের কাছে চলে যাবেন কিংবা ভুল এজেন্সি ধরে বসবেন। ওই কাজগুলো আপনারা কখনো করবেন না। আর ইউরোপ বিষয় নিয়ে তো অবশ্যই একদম তাড়াহুড়া করা যাবে না, কারণ ইউরোপ বিষয়টা খুবই সেন্সিটিভ একটা বিষয়। তো আপনারা অবশ্যই সঠিক মানুষের পরামর্শ নেবেন, এমনকি সঠিক মানুষের মাধ্যমে ইউরোপের জন্য ট্রাই করবেন, এবার সার্বিয়া কিংবা অন্য কোনো একটি কান্ট্রি। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।